এবার আমরা আলোচনা করব ম্যালেরিয়া সম্পর্কে। ম্যালেরিয়া সম্পর্কে আমরা দু একটা তথ্য জানি, যেমন ম্যালেরিয়া একটা জ্বর, এই জ্বরটা কিন্তু মশার কামড়ে হয়ে থাকে। এই জ্বরটা কিন্তু পুরোপুরি সারে না, জ্বর হয়, প্রচণ্ড জ্বর হয়, তারপর রুগী সুস্থ হয়, 2-3 দিন পর আবার জ্বর আসে, আবার জ্বর প্রচণ্ড হয়, রুগীটা সুস্থ হয়ে যায়, 2-3 দিন পর আবার জ্বর আসে, এভাবে অনেক দিন ধরে জ্বর চলতে থাকে এবং শেষ পর্যন্ত কিন্তু রুগীটা মৃত্যুর দিকে ধাবিত হয়। দেখো, ম্যালেরিয়ার ইতিহাসটা কিন্তু অনেক পুরনো। আজ থেকে প্রায় 5000 বছর আগেও ম্যালেরিয়া পৃথিবীতে ছিল, এমন অস্তিত্ব পাওয়া যায়। যাই হোক, ম্যালেরিয়ার ইতিহাস সম্পর্কে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সবগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। প্রথম থেকে আলোচনা করি। দেখো, প্রায় 2700 বিসি, বিসি মানে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ সাল গণনা শুরুরও প্রায় 2700 বছর আগে। যেমন এখন চলছে 2023 সাল, তারও 2700 বছর আগে, মানে আজ থেকে প্রায় 4700 বছর আগে চীনে ম্যালেরিয়ার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। চীনের কিছু নথিপত্রতে জানা যায় আজ থেকে প্রায় 4700 বছর আগেও ম্যালেরিয়া ছিল এবং সেই সময় এই ম্যালেরিয়াটাকে তারা নাম দিয়েছিল ইউনিক পিরিয়ডিক ফিভার। ইউনিক পিরিয়ডিক ফিভার এর বাংলা অর্থ হচ্ছে অনুপম পর্যায়বৃত্ত জ্বর। দেখো, ইউনিক মানে হলো অনুপম, পিরিয়ডিক মানে হচ্ছে পর্যায়বৃত্ত এবং ফিভার মানে হচ্ছে জ্বর। এটা কেন বলা হলো? কারণ হচ্ছে ম্যালেরিয়া এমন একটা জ্বর ছিল যেটা পর্যায়বৃত্ত আচরণ করত। আমরা পর্যায়বৃত্ত গতি পড়েছি, কোনো একটা বস্তু একই জায়গা দিয়ে বারবার অতিক্রম করে, এমন গতি পর্যায়বৃত্ত গতি ছিল। ম্যালেরিয়াটাও ঠিক তেমনই ছিল, বারবার ফিরে আসতো। ম্যালেরিয়ার জন্য জ্বর হতো, জ্বরটা ভালো হয়ে যেত, আবার জ্বর ফিরে আসতো। জ্বরটা ছিল পর্যাবৃত্ত গতির মতো, এজন্য এই জ্বরটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত জ্বর বা পিরিয়ডিক ফিভার। ইউনিক কেন? এরকম কোনো জ্বর ছিল না, খুবই ইউনিক ছিল, খুবই অনন্য ছিল। এজন্য সেই সময় আজ থেকে প্রায় 4700 বছর আগে চীনে এটাকে নাম দেওয়া হয় ইউনিক পিরিয়ডিক ফিভার। তার মানে বুঝতে পারছো কত আগে থেকে এই ম্যালেরিয়াটা মানুষকে অত্যাচার করছে। পরের ইতিহাসে যাই। দেখো, 400 থেকে 300 বিসি বা বিফোর ক্রাইস্ট, অর্থাৎ সাল গণনা শুরুরও প্রায় 300 থেকে 400 বছর আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 2300 থেকে 2400 বছর আগের ঘটনা। সেই সময় রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য এবং ইতিহাসবিদদের ধারণা রোমান সাম্রাজ্যেরও পতন হয়েছিল সামান্য একটা ম্যালেরিয়া জীবাণুর কারণে। কারণ তাদের সৈনিকদের মধ্যে ম্যালেরিয়ার যে অসুখটা সেটা ছড়ায় যায়, ম্যালেরিয়ার কারণে প্রচুর সৈনিক মারা যায় এবং এটাও ধারণা করা হয় তাদের সবচেয়ে শক্তিশালী যে শাসক আলেকজান্ডার দি গ্রেট, তারা মৃত্যু হয় ম্যালেরিয়ার কারণে এবং এই ম্যালেরিয়া নামক একটা ছোট্ট জীবাণুর কারণে পুরো রোমান সাম্রাজ্য ধ্বংস হয়। পুরা রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় জাস্ট একটা ম্যালেরিয়ার কারণে। এজন্য ম্যালেরিয়াকে সেই সময় রোমান জ্বরও বলা হতো। তার মানে ম্যালেরিয়ার আরও একটা নাম হচ্ছে রোমান জ্বর, একটা নাম হচ্ছে অনুপম পর্যাবৃত্ত জ্বর, আর একটা নাম হচ্ছে রোমান জ্বর। দেখো, মাঝামাঝি সময়ে মোটামুটি 1000 সালের দিকে, এই সময়ের দিকে দেখা যায় যে ম্যালেরিয়াটা বারবার জলাশয়ের আশপাশে হতো। এই জন্য এটাকে বলা হতো জলা জ্বর বা মার্স ফিভার। তোমরা মনে রাখবে, এই মার্স মানেই হচ্ছে জলাশয়। জলাশয় বা ডোবা পুকুর এর আশপাশে ম্যালেরিয়া বেশি বেশি হতো বলে এটাকে নাম দেওয়া হয়েছিল জলা জ্বর বা মার্স ফিভার। আসলে কেন হতো জানো? আমরা তো জানি ম্যালেরিয়া একটা মশার কারণে হয়, আর মশারা বেশি বেশি কিন্তু জলাশয় বা ডোবা পুকুর এর আশপাশে জন্মাতে পারে। এজন্য জলাশয় বা ডোবা পুকুরের আশপাশে বেশি বেশি ম্যালেরিয়া হতো, এজন্য ম্যালেরিয়াকে নাম দেওয়া হয়েছিল জলা জ্বর। এটা মনে রাখবো আমরা। ম্যালেরিয়ার এখন মূল ইতিহাসটা জানবো আমরা। 1753 সালের ঘটনা। টোর্টি নামক একজন বিজ্ঞানী এই ম্যালেরিয়া শব্দটাকে নামকরণ করেন। ম্যালেরিয়া শব্দটাকে ভাঙলে আসলে তুমি দুইটা শব্দ পাবে, একটা শব্দ হচ্ছে ম্যাল আর একটা হচ্ছে আরিয়া। এখানে ম্যাল শব্দটার মানে হচ্ছে দূষিত। আমরা অনেকবার শুনেছি ম্যাল নিউট্রিশন, তাই না? ম্যাল ওয়ার দূষিত। আর আরিয়া মানে হচ্ছে বাতাস। আরিয়া মানে হচ্ছে বাতাস। তাহলে ম্যালেরিয়া শব্দটার অর্থ দাঁড়ালো দূষিত বাতাস। কারণ সেই সময়ের মানুষেরা মনে করত ম্যালেরিয়া দূষিত বাতাসের প্রভাবে হয়, খারাপ বাতাসের প্রভাবে ম্যালেরিয়া নামের জ্বরটা হয়। এজন্য এই ম্যালেরিয়া নামটা দেওয়া হয়েছে। ম্যালেরিয়া শব্দটা কিন্তু ইতালিয়ান শব্দ, ইতালিয়ান শব্দ, এটা মনে রেখো। তার মানে আমরা মনে রাখবো ম্যালেরিয়া হচ্ছে ইতালিয়ান শব্দ। এটা ম্যাল এবং আরিয়া নামে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। ম্যাল মানে হলো দূষিত, আরিয়া মানে হলো বাতাস। ম্যালেরিয়া মানে হলো দূষিত বাতাস। সেই সময় মানুষের ধারণা ছিল ম্যালেরিয়া দূষিত বাতাসের কারণে হয়, এজন্য এরকম নাম দেওয়া হয়েছে। তবে এটা সত্য ঘটনা নয়, বাতাসের প্রভাবে কিন্তু আমাদের অসুখ হয় না। পরের ইতিহাসে আসো। 1880 সালের ঘটনা। চার্লস ল্যাভেরন নামক একজন বিজ্ঞানী, তিনি প্রথম আবিষ্কার করেন যে মানুষের রক্তের মধ্যে প্লাজমোডিয়াম নামক একটা জীবাণু, এটাই ম্যালেরিয়ার জন্য দায়ী। দূষিত বাতাসের কারণে ম্যালেরিয়া হচ্ছে না, ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম নামক একটা জীবাণুর কারণে। এটা আবিষ্কার করেন চার্লস ল্যাভেরন।
চার্লস ল্যাভেরনি তাহলে প্লাজমোডিয়ামের আবিষ্কারক, এজন্য তাকে কিন্তু নোবেল পুরস্কারও দেওয়া হয় 1907 সালে। 1907 সালে তাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়। তাহলে চার্লস ল্যাভেরন কোন কাজটা করেছেন, আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি। কোন কাজটা করেছেন তিনি বলতো? তিনি যেটা করেছেন, তিনি মানুষের রক্তের মধ্যে তিনি ম্যালেরিয়ার যে জীবাণু প্লাজমোডিয়াম এটাকে আবিষ্কার করেছেন। ম্যালেরিয়ার জন্য জীবাণুটাকে আবিষ্কার করেছেন কে? চার্লস ল্যাভেরন। এই জিনিসটা আমরা মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপরের ঘটনাটা দেখো, 1897 সালের ঘটনা, স্যার রোনাল্ড রস নামক একজন বিজ্ঞানীর ঘটনা। বিজ্ঞানী না, তিনি ছিলেন সেনাবাহিনীর ডাক্তার। এই ডাক্তার যখন ইন্ডিয়াতে তার ডাক্তারি কার্যক্রম সেনাবাহিনীর সঙ্গে চালনা করছিলেন, তখন তিনি খেয়াল করে দেখেন যে অ্যানোফিলিস নামক একটা মশা এই প্লাজমোডিয়াম জীবাণুটার স্থানান্তরের জন্য বাহক হিসেবে কাজ করে। ম্যালেরিয়ার জীবাণুর বাহক হিসেবে কাজ করে কে? অ্যানোফিলিস নামের একটা মশা। এই জিনিসটাকে আবিষ্কার করেছেন স্যার রোনাল্ড রস, এই জন্য তাকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি নোবেল লরিয়েট হন 1902 সালে। নোবেল পুরস্কারও কিন্তু তিনি এই আবিষ্কারের জন্য পান। তাহলে আমরা মনে রাখবো ম্যালেরিয়ার জীবাণুর জন্য বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা, এটার আবিষ্কারক হচ্ছে স্যার রোনাল্ড রস। রোনাল্ড রস তাহলে কি করেছেন? ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়ার বাহক, এই জিনিসটাকে আবিষ্কার করেছেন রোনাল্ড রস। তোমরা একটা জিনিস মনে রেখো, ম্যালেরিয়াটাকে বহন করে অ্যানোফিলিস মশকি, মশা না কিন্তু, মানে মশার স্ত্রী সদস্যরাই সাধারণত ম্যালেরিয়ার বাহক হিসেবে কাজ করে। পুরুষ মশারা মানুষকে কামড় দেয় না, স্ত্রী মশারাই মানুষকে কামড়ায়, আর তারাই কিন্তু ম্যালেরিয়ার বাহক হিসেবে কাজ করে। তারপরে দেখো অনেক পরের ঘটনা, 1965 সালের ঘটনা। ব্রে এবং গার্নহাম নামক দুইজন বিজ্ঞানী তারা কি করেন? প্লাজমোডিয়ামের বিভিন্ন প্রজাতির তালিকা করেন। দেখো, প্লাজমোডিয়াম এটা কিন্তু একটা গণের নাম। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স, এই হোমো জিনিসটা একটা গণের নাম, স্যাপিয়েন্স মানুষের প্রজাতির নাম। ঠিক তেমনি প্লাজমোডিয়াম এটা একটা গণের নাম। প্লাজমোডিয়ামের নানান প্রজাতি আছে, যেমন প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, ওভালে, ম্যালেরিয়া, ভিভ্যাক্স। প্লাজমোডিয়ামের অনেক কিন্তু প্রজাতি আছে, মোটামুটি প্রায় 60টার মতো প্রজাতি পাওয়া যায় প্লাজমোডিয়ামের। তো এই 60টা প্রজাতির মধ্যে সবগুলোকে একটা তালিকাভুক্ত করেন ব্রে এবং গার্নহাম নামক বিজ্ঞানী। ব্রে এবং গার্নহাম কি করেন? প্লাজমোডিয়ামের বিভিন্ন প্রজাতিগুলোকে তালিকাভুক্ত করেন। দেখো 1965 সালের ঘটনা, তখন ব্রুস এবং সোয়ার্ট নামক দুইজন বিজ্ঞানী ম্যালেরিয়ার নির্মূলকরণ সম্পর্কে ধারণা দেন, অর্থাৎ কিভাবে ম্যালেরিয়াটাকে আমরা প্রতিরোধ করতে পারি সেটা সম্পর্কে ধারণা দেন। তাহলে আমরা পুরো একটা ম্যালেরিয়ার ইতিহাস জেনে নিলাম। ম্যালেরিয়া কখন আবিষ্কার হয়, কিভাবে আবিষ্কার হয়, এর নাম কি কি, সবগুলো আমরা মনে রাখবো। ম্যালেরিয়াকে প্রথমে ইউনিক পিরিয়ডিক ফিভার বলা হয়, পরে মার্চ ফিভারও বলা হয়, এটাকে রোমান জ্বর বা রোমান ফিভারও বলা হয়। ম্যালেরিয়ার জীবাণুটাকে আবিষ্কার করেছেন চার্লস ল্যাভেরন নামক বিজ্ঞানী, এবং ম্যালেরিয়াটা মশার মাধ্যমে, অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়, এই জিনিসটাকে আবিষ্কার করেছেন স্যার রোনাল্ড রস। এই কটা তথ্য যদি বেশি ভালো করে মনে রাখো, আশা করি এমসিকিউগুলো কমন পাওয়া যাবে।